সবাই একসাথে তারা আমার সাথে কয়জন চিল নেবে নেই। তো আজকে যে আমরা এসেছি এটাকে যদি বলা যায় যে আমরা একটা প্রাথমিক তথ্য সংগ্রহ করার জন্য এসেছি। এইটা কিন্তু না, এখানে আমরা কিন্তু এই ঘটনার গভীরে সরকার যাবে, কারণ এটার থেকে আমাদের ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ করতে হবে, কারণ এটা তো আরেকবার হতে দেওয়া যাবে না। তো এইটা যাতে আরেকবার যাতে না হয় সেই জন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে। তো এই জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন, যেটা নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা হবে একজন বিচারক বা বিচারপতির নেতৃত্বে, এবং সেখানে শুধুমাত্র সরকারি কর্মকর্তারা থাকবে না, সেখানে সুশীল সমাজের প্রতিনিধিরা থাকবেন। তারা কিন্তু যেটা বললাম তদন্ত কমিশন, তারা পুরো জিনিসটা তদন্ত করবেন। আমরা কিন্তু তদন্ত করতে আসিনি। তো এবং আশা করি যে আপনারা সেই তদন্ত কমিশনকে সম্পূর্ণভাবে তথ্য উপাত্ত যা কিছু আপনারা জানেন, আপনাদের ব্যাখ্যা সব কিছুই আপনারা তাদের সঙ্গে শেয়ার করবেন, এবং আমরা তাদের রিপোর্ট থেকে জানতে পারবো সেদিন কী হয়েছিল, কেন হয়েছিল, এবং এটা কি করলে অ্যাভয়েড করা যেত, এবং ভবিষ্যতের পুনরাবৃত্তি যাতে কিভাবে আমরা রোধ করতে পারি। যে অন্তর্বর্তীকালীন সরকার এবং একটা দল নিরপেক্ষ সরকার, এটা শহীদদের রক্তের উপরে প্রতিষ্ঠিত সরকার, 20,000 30,000 আহতদের আত্মত্যাগের সরকার। তো সুতরাং আমরা এখানে গোপালগঞ্জে আমাদের কাছে আমাদের প্রত্যেকে নিজের জেলাও তাই। আর শেষ কথাটা যেটা আমি বলে শেষ করতে চাই সেটা হচ্ছে যে আমরা এই যে অভ্যুত্থান পরবর্তী যে সরকার, আমরা যেটা চেষ্টা করতেছি যে এটা গণতন্ত্রের চর্চা করা, যাতে এটা আগে তো গণতন্ত্রের চর্চা হয় নাই, যারা বিরোধী মত হলেই সেটাকে দমন করা হয়েছে, আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছে, নানান রকম শাস্তি দেওয়া হয়েছে। তো এখন আমরা চাচ্ছি যে সেই পরিস্থিতিটা পরিবর্তন করতে, এমন একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই যেখানে সবাই নির্ভয়ে তাদের মত প্রকাশ করতে পারবেন, আবার দায়িত্বশীলতার সঙ্গে মতামত পেশ করবেন। এমন কোনো মতামত দেবেন না যাতে তাদের নিজেদের জন্যই, নিজেদের দল কিংবা নিজেদের মতাদর্শের জন্য ক্ষতিকর এমন কিছু করবেন না। তো এইভাবে আমরা আশা করি একটা সহনশীলতার পরিবেশ গড়ে উঠবে, এবং আমাদের সামনে একটি জাতীয় নির্বাচন আছে, এবং এই জাতীয় নির্বাচনটা আমরা বলেছি যে আমরা একটা সুন্দর নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, যেখানে মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারেন, যেখানে মানুষ পোলিং এজেন্টরা ভোট কেন্দ্রে থাকতে পারেন এবং ভোটারদের পরীক্ষা নিরীক্ষা করতে পারেন, এবং যেখানে ভোট প্রকাশ্যে গণনা হবে এবং ঘোষণা হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।